আসসালামু আলাইকুম সবাইকে। আজকে সকাল থেকে অনেক কাজ করব, তাই ভাবলাম আজকে ছেলেকে আর মাদ্রাসা নিব না, গেলে অবশ্যই আমার অনেক কাজের ঝামেলা হয়ে যাবে। তো আজকে সকাল থেকে হাজবেন্ডের কিছু কাপড় চোপড়, ছেলের পুরানো যত কাপড় চোপড় আছে সবগুলো বের করে ফেললাম, আর বাকিগুলো ভাঁজ করে অনেক বছরের পুরনো স্মৃতিগুলোকে আবার রোদে দিলাম। প্রতি বছর আমার শাশুড়ি এই দায়িত্বগুলো পালন করতো। গত 2 বছর ধরে শাশুড়ি অসুস্থ এবং মারা যাওয়ার কারণে এখন ভাবতেছি এই কাজগুলো তো আমাকেই করতে হবে। সে খুব যত্ন করে তার আলমারির মধ্যে আমার এই বিয়ের শাড়ি, অনেক স্মৃতি, এগুলো জিনিস সে তার মতো করে যত্ন করেই রেখেছিল। তো আজকে ভাবলাম যে এগুলোকে একটু রোদ্রে দিলে ভালো হবে। তো যেহেতু আলমারি গোছাচ্ছিলাম, অনেক দিনে আমার পুরানা এই জিনিসগুলো চলে আসছে। এখানে আমার বিয়ের শাড়ি, বিয়ের লেহেঙ্গা, বিয়ের এটা পরেছিলাম বউ ভাতের দিন, আর ওই সময় নেটের জিনিসের খুব প্রচলন ছিল। আর এটা হচ্ছে আমার বিয়ের ওড়না, যেটা আমি বিয়ের দিন পরেছিলাম। এগুলো দেখে আমার নিজেরও অনেক হাসি পাচ্ছিল। কত বছরের পুরানা জিনিস এখনো যত্ন করে আমার শাশুড়ির কারণে কিছু টানাটানি করেছি, আর সেই কাজগুলো শেষ করে তারপর দ্রুত রান্না করতে চলে এসেছি। আমাদের বাসায় প্রতিদিন টাটকা রান্না করে দিতে হবে, তো এই জন্য অল্প হোক বেশি হোক রান্নাটা আমার করতেই হয়। তো আজকে তেমন কিছু রান্না করবো না, মুরগির ঝোল করবো আলু দিয়ে, আর হচ্ছে মিক্স সবজি। আর এই দুটো জিনিস আমার মাথায় কাজ করতেছিল, কারণ আজকে মোটামুটি সকাল থেকেই অনেক কাজ করেছি, আর সবগুলো ধুলাবালির কাজ, যেটা আমার জন্য শরীরের জন্য খুবই খারাপ হবে। তো দ্রুত রান্নাটা শেষ করে তারপরে বাদ বাকি কাজগুলো করব। তো বিকালবেলা ছাদে আসছি, এখানে কিছু চালের গুঁড়ি হচ্ছে শুকাতে দেওয়া হয়েছে। আর এই সময় এই যে ছাদে যে বিড়ালটা থাকে, এই বিড়ালটা খুব জ্বালাচ্ছিল খাবারের জন্য। তো ওকে এর মাঝে খাবার এনে দিলাম, ও খাবে। ও আমাদের পালিত কোনো বিড়াল না, তারপরও আমাদের সাথে এখন মানে ভালো একটা সখ্যতা হয়েছে। ছাদে আসলে ও ছাদে আমাদের জন্য অপেক্ষা করে কখন আসবো, তারপর খাবার টাবার দিব। তো ছাদে এসেছিলাম যে কাজে, ওর কাজটা আগে করে দিতে হলো, তারপরে বাদ বাকি গাছে পানি দেয়া,